প্রথম কোলে আসা ছোট শিশুকে নিয়ে মা বাবার আনন্দের যেমন সীমা থাকে না, তেমনি মনে দানা বাঁধে হাজারো প্রশ্ন আর দুশ্চিন্তা। নবজাতক শিশু অত্যন্ত কোমল এবং স্পর্শকাতর, তাই তার প্রতিটি ছোট বিষয়ের দিকে নজর দেওয়া আপনার একান্ত কর্তব্য। একটি নবজাতক শিশুর পৃথিবী তার মায়ের কোল থেকেই শুরু হয়। এই সময় শিশু কথা বলতে পারে না, তাই তার প্রতিটি প্রয়োজন আপনাকে বুঝতে হবে তার আচরণ দেখে। আপনার একটু বাড়তি সতর্কতা এবং সঠিক জ্ঞানই শিশুকে ইনফেকশন ও অন্যান্য ঝুঁকি থেকে দূরে রাখতে পারে। মনে রাখবেন, সুস্থ শিশুর পেছনে সবচেয়ে বেশি অবদান থাকে একজন সচেতন মায়ের। শিশুর জন্মের পর প্রথম 6 মাস কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, এমনকি এক ফোঁটা জল বা মধুও দেবেন না। এটি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুকে তার চাহিদা অনুযায়ী দুধ খাওয়াবেন, ঘড়ি ধরে নয়। বরং শিশু যখনই কাঁদবে তখনই তাকে খাওয়াবেন। সাধারণত প্রতি 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর নবজাতককে খাওয়ানোর প্রয়োজন হয়। দুধ খাওয়ানোর পর শিশুকে কাঁধে নিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট পিঠ মালিশ করে শিশুর ঢেকুর তোলান। এতে শিশুর পেটে গ্যাস তৈরি হয় না এবং দুধ তুলে দেওয়ার ঝুঁকি কম থাকে। শিশুর নাভি না শুকানো পর্যন্ত তাকে বালতি বা গামলায় নামিয়ে স্নান করাবেন না। বালতি বা গামলায় নামিয়ে স্নান করানোর পরিবর্তে হালকা কুসুম গরম জলে নরম কাপড় ভিজিয়ে শরীর মুছিয়ে দিন এবং স্নানের জল যেন খুব বেশি গরম বা ঠান্ডা না হয় সেদিকে খেয়াল রাখবেন। প্রয়োজনে আপনার কনুই ডুবিয়ে জলের তাপমাত্রা পরীক্ষা করে নিন। আর স্নান করানোর সময় নবজাতকের জন্য ক্ষারহীন এবং প্যারাবেন মুক্ত বেবি সোপ ব্যবহার করুন। সপ্তাহে 2 থেকে 3 বারের বেশি স্নান করানোর প্রয়োজন নেই। শিশুকে যেখানে শোয়াবেন, অর্থাৎ শিশুর বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। শিশুর শোয়ার জায়গায় কোনো নরম বালিশ, ভারী কম্বল বা খেলনা রাখবেন না। এতে শিশুর শ্বাসরোধ হওয়ার ভয় থাকে। এবং দিনের বেলা হোক বা রাতের বেলা শিশুকে সবসময় মশারির ভিতর রাখবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শিশুকে সবসময় সমতল জায়গায় চিৎ করে শোয়াবেন। এটি সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম বা ঘুমের মধ্যে আকস্মিক মৃত্যুর ঝুঁকি কমায়। শিশুরা নিজেদের সমস্যা নিজে বলতে পারে না, তার সমস্ত ধরনের সমস্যাই আপনাকে বুঝতে হবে। আর এর জন্য আপনাকে শিশুর শারীরিক অবস্থার দিকে নজর দিতে হবে এবং শিশুর শারীরিক অবস্থার পরিবর্তন বুঝতে হলে আপনাকে প্রথমেই তার খাবার ও আচরণের দিকে খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় আপনার শিশু একটানা 2 বারের বেশি দুধ পান করতে অস্বীকার করছে বা খাবারের তীব্র অরুচি দেখাচ্ছে, তবে একে অবহেলা করবেন না। এবং যদি শিশু কোনোভাবেই কান্না না থামায় এবং দীর্ঘক্ষণ কান্নার পর এক পর্যায়ে হঠাৎ নিস্তেজ হয়ে যায় বা নিস্তব্ধ হয়ে পড়ে, তবে সময় নষ্ট না করে শিশুকে দ্রুতই নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়াও শিশুর তাপমাত্রা যদি 104 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করে এবং শিশুর চোখ বা শরীরের ত্বক যদি অস্বাভাবিকভাবে হলুদ হয়ে যায়, তবে তা জন্ডিসের লক্ষণ হতে পারে। এবং সারাদিনে শিশু যদি অন্তত 6 বারের কম প্রস্রাব করে, তবে বুঝতে হবে যে শিশু পানি শূন্যতা বা ডিহাইড্রেশনে ভুগছে। আর এই লক্ষণগুলোর যে কোনো একটি দেখা দিলে দেরি না করে দ্রুতই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, শিশুর পাশাপাশি মায়েদেরকেও শরীরের যত্ন নিতে হবে, কারণ আপনি সুস্থ থাকলেই আপনার সন্তানও সুস্থ থাকবে। আর এর জন্যই আপনার শিশু যখন ঘুমাবে আপনিও তখন বিশ্রাম নিন। সন্তান হওয়ার পর অনেক সময় মায়েদের মন খারাপ হয় বা অস্থিরতা হতে পারে। আর এমন হলে পরিবারের সাথে কথা বলুন, চুপ করে থাকবেন না। আপনার মমতা আর একটু সচেতনতায় পারে আপনার শিশুকে একটি সুন্দর ও সুস্থ শৈশব উপহার দিতে। ধন্যবাদ সবাইকে।